গুরুদেব, ও গুরুদেব, এই দেখো আমার একটা ছোট্ট ফুটফুটে ছোট্ট বাচ্চা হয়েছে। আমার সন্তান হয়েছে গো। ও, তোর সন্তান হয়েছে? তা আমি কি করবো? তাহলে তুমি একটু গণি গণি করে পড়ে দাও, আমার সন্তান কেমন হয়েছে, আমার সন্তানের কি ভবিষ্যৎ রয়েছে। বলে আচ্ছা ঠিক আছে, তুই চুক্তি করে বস। চুক্তি করে বসে আছে। এদিকে এদিকে গুরুদেব সমস্ত কিছু দেখে বলছে, বলে প্রেমা, প্রেমা, ওরে তোর যে ভাগ্য ভালো রে, ওরে তোর সন্তান তো তোর মতো হয়েছে। ঠিক বলেছে, আমার মতো হয়েছে। ঠিক বলেছে, হবেই তো, আমার সন্তান আমার মতো হবে না। আরে তোর সন্তান কৃষ্ণ ভক্ত হবে। সত্যি বলছি, আমি তো মনে মনে এটাই চেয়েছিলাম, আমি তো ভগবানের কাছে এটাই চেয়েছিলাম, ভাই আমার সন্তান যেন কৃষ্ণ ভক্ত হয়। ভগবান আমার কথা রেখেছে। গুরুদেব আর কি রয়েছে, যেই না গুরুদেবের দিকে তাকিয়েছে মা, গুরুদেবের নয়ন অশ্রু ঝরে ঝরে পড়ছে। গুরুদেব আমার কথা বলতে পারছে না। প্রেমা বলছে, গুরুদেব, এ কি গুরুদেব, তোমার নয়ন অশ্রু ঝরছে কেন? ওরে প্রেমা, প্রেমা, আমি এত তো বলতে পারবো না। না গুরুদেব না, তোমায় বলতেই হবে গুরুদেব, তোমায় বলতেই হবে। সত্যি আসো, আজ না হয় 15 দিনের মধ্যেই ওই সন্তানের পিতা কিংবা মাতা মারা যাবে। তুমি আশীর্বাদ করো গুরুদেব, আমি বাড়ি ফিরে যাই, আমি বাড়ি ফিরে যাই। প্রেমা, প্রেমা, তুই দাঁড়া, প্রেমা দাঁড়া। না গুরুদেব না, আমার যে অনেক কাজ রয়েছে, আমাকে বাড়িতে যেতেই হবে গুরুদেব, আমাকে বাড়িতে যেতে হবে। ছুটতে ছুটতে বাড়ির পথ ধরল। তোমার যাওয়ার সময় ওই ব্রাহ্মণ পাড়ার যে মন্দিরে মানত করেছিল, সেই মন্দিরের সামনে এসে পৌঁছে গেছে। সেই কদম বৃক্ষের নিচে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, দয়াময়, দয়াময়, এ তোমার কেমন বিচার? তুমি তো সব দিয়েছিলে, তাহলে কেন তুমি কেড়ে নিলে? কেন, কেন বলো, কেন? হয় আমি, না হলে আমার স্ত্রী 15 দিনের মধ্যে মারা যাবে। দয়াময়,
তুমি আমার প্রাণটা নিও, সুধাময়ীর প্রাণটা তুমি নিও না। একদিনের শিশুকে যদি দেখি পিতা যদি মারা যায়, মা কিন্তু তার সন্তানকে মানুষ করতে পারবে দয়াময়। আর একদিনের সন্তানকে রেখে যদি তার মাতা মারা যায়, পিতা কিন্তু তাকে লালন পালন করতে পারবে না। কোন মাতা কি পারে, কোন মাতা কি পারে সহ্য করিবার? তাই বলছি দয়াময়, তুমি আমাকে মৃত্যু দাও, আর সুধাময়ীকে তুমি মৃত্যু দিও না। যদি কোন মায়ের এই অবস্থা হয়, কোন বাবার যদি এই অবস্থা হয়, সহ্য করতে কি পারবে? প্রেমানন্দ নিজে চলে যেতে চাইছে ভগবানের কাছে, কিন্তু ভোটটাকে শব্দ করে বিধি সন্ধ্যায় যখন বাড়ি ফিরল, দেখছে সবাই চলে গেছে।
প্রেমানন্দ ধীরে ধীরে বাড়ির মধ্যে প্রবেশ করেছে মা। সুধাময়ীর লক্ষ্য পড়ে গেল প্রেমানন্দের দিকে। প্রেমানন্দকে বলছে স্বামী, কোথায় ছিলে? কোথায় ছিলে স্বামী? আমি অনেক আগ্রহ করেছিলাম, আমার স্বামী এসে সন্তানকে কোলে তুলে বলবে সুধাময়ী, আমাদের আজ বড় আনন্দের দিন, কিন্তু সবাই চলে গেল। এই সন্ধ্যায় তুমি বাড়ি ফিরছো স্বামী, কোথায় ছিলে তুমি? এই সুধাময়ী, এই দেখো আমি বাড়িতে এসেছিলাম, এসে যখন দেখি না ওই 10টা গ্রামের মায়েরা এসেছে, তাই আমি আবার দোকানে ফিরে গেছি। তোমার আনন্দ হয়নি? যারা তোমাকে আটকুড়ো বলেছিল আজ তারা এসেছে দেখতে। ওমা, যার সন্তান হয় তাকে কি বলে? হ্যাঁ, বলতে হবে বন্ধা বা আটকুড়ো বলে। আট মানে কি? ও বাবা, আপনারা বলুন আট মানে কি? আট মানে শক্ত, তাই তো? বলি না একটু আট করে বাঁধ, বাঁধনটা একটু আট করে বাঁধ, মানে কি হলো? শক্ত করে বাঁধ। আর কুড়ো কথার অর্থ কি? কুড়ো চাল থেকে ধানটা ছাড়লে যে অংশটা বেরোয় সেটা কিন্তু খুব শক্ত, চালের থেকেও শক্ত না, তাই না? তা ওকেই বলে কিন্তু আট কুড়ো। যার সন্তান হয়নি কে বলেছে আট কুড়ো? সন্তানহীনা বা সন্তানহীন আট কুড়ো বলে না। আট কুড়ো আজকে দেখে যাক, ওই যাদের মনের ভেতরে ময়লা আছে তারাই আট কুড়ো। যারা তোমাকে বলেছিল আর আমাকে বলেছিল আট কুড়ো, ওদের মনের ভিতরে ময়লা আছে। ওরা কখনো হরি কথা বলে না, হরি কথা বলে না গো, হরি কথা বলে না গো, হরি কথা বলে না গো, সদাই করে পরের মন্দ, হরি কথা বলে না গো, সদাই বলে পরের মন্দ, হরি কথা বলে না গো, তারাই তো আট কুড়ো, হরি কথা বলে না গো। তারা আত্মরসে দেখে গেছে। তা সুধাময়ী, সুধাময়ী, হ্যাঁ অনেক রাত হলো, তা সন্তানকে আমার করে একটু দাও। সন্তানকে করে নিয়েছি মা, নিয়ে সুধাময়ীকে বলছে সুধাময়ী আজ তোমার একটা কথা বলবো, তুমি মন দিয়ে শোনো। বলো স্বামী, এই সন্তান কৃষ্ণ ভক্ত হবে, তুমি কৃষ্ণ ভক্ত করো। 5 বছর বয়স যেদিন হবে সেদিন ওই ব্রাহ্মণ পাড়ার রাধা মাধবের মন্দিরে তুমি দান করে দেবে। আমি থাকি আর নাই থাকি, এ কথা তুমি ভুলো না, এটা তুমি মনে রাখবে। ঠিক আছে স্বামী, আমি মনে রাখবো। এই বলে সন্তানকে পাশে শুয়ে দিয়েছি। প্রেমানন্দ
প্রেমানন্দ অনেক কষ্ট করেছে তো আজ মনে অনেক ব্যথা, তাই সন্তানের পাশে কিন্তু শুয়ে পড়ল। আর সুধাময়ী স্বামীর পদসেবা করছে গো মা। চিন্তা করুন, একদিনের সন্তান, সকাল হয়েছে তবুও স্বামীর পদসেবা করছে। আর আমার মায়েরা সারা সংসারে করে গেল, একটা দিনের জন্য স্বামী সেবা করলো না। কোন কারণে যদি স্বামী কোনোভাবেই যদি একটু চড়া কথা বলে, মায়েরা তার থেকে আরো বেশি চড়া কথা বলে। স্বামী সেবা তো দূরের কথা, কিন্তু শাস্ত্রে রয়েছে মা, স্বামী সেবায় জগৎ স্বামীকে পাওয়া যায়। তাই সুধাময়ী কোনো কিছু চিন্তা না করি, আজকের দিনের কথাটা চিন্তা না করি, স্বামী যখন নিদ্রায় গেছি পদ সেবা করছি এমন ভাবে প্রাণ নমন হৃদিভূষণ হৃদয় রাখো স্বামী। আমার প্রাণ নমন হৃদিভূষণ হৃদয় রাখো স্বামী। সুধাময়ী চরণ সেবা করতে করতে ওমা নিদ্রাগত হয়ে সকাল হয়ে গেছে। সুধাময়ী উঠে পড়েছে, উঠে পড়ে স্বামীকে ডাকছে, স্বামী ও স্বামী, স্বামী ও স্বামী। কি আমার স্বামী সারা শরীর ঠান্ডা কেন? ভাইমা ওরে তুই ঘরের ভেতরে আয়, আমার সব শেষ হয়ে গেছে ভাইমা, শেষ হয়ে গেছে। ওরে
ভাইমা ভাইমা এই দেখো না আমার স্বামী আর কথা বলছে না গো আমার স্বামী যে আমার সঙ্গে আর কথা বলছে না কথা বলে না আমার জীবনের পথে একবার কথা বলে যাবি ভাইমা আমি দেখো শোন বস না আমার কাছে বিশ্বাস কর ভাইমা কাল রাতের বেলায় আমাকে অনেক কথা বলেছিল আমি বুঝতে পারিনি ভাইমা আমি বুঝতে পারিনি আমার করে চলে যাবে আমাকে বলছে আমি যদি চলে যাই সন্তানকে কৃষ্ণ ভক্ত করো সন্তানকে 5 বছর বয়স হলেই ওই রাধা গোবিন্দের মন্দিরে দাঁড়িয়ে করে দিও আমি যদি না থাকি তোমার অনেক কাজে বেড়ে গেল কিন্তু বুঝতে পারিনি এই কথাগুলো বুঝতে পারিনি তখন এমন ভাবে যে চলে যাবে রে দাইমা আমার প্রিয় স্বামী চলে গেল আমি আগে বুঝিনি আমার প্রিয় স্বামী আমি আমার প্রিয় স্বামী যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটা ক্লিক করবেন এবং অবশ্যই নোটিফিকেশন বক্সটা চেক করবেন ফর আওয়ার ফিউচার আপডেট।